আজকে আমরা বানাচ্ছি একটু কেক, কারণ কাল হলো ওর জন্মদিন। তো আগের দিনই আমরা কেকটা বানিয়ে রাখছি। তো কেকটা আমাদের বানানো শুরু করে দিয়েছি, আমি আর বোন মিলে কেকটা বানাচ্ছি। তো কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা মাইক্রো ওভেনে কেকটা দিয়েও দিয়েছি। তো কেকটা তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কেমন হবে জানি না। তো কালকেই বলতে গেলে জন্মদিনের কেকটা আমরা বানিয়ে রাখছি, কারণ আজকে রাতে মা কেক আনবে, তো তাই জন্য আমরা বানিয়ে রেখে দিচ্ছি। তো এই চকলেটটি ডেকোরেশনও করতে করতে দেখি মা বাবাও চলে এসছে। মা বাবা এসছে রাত্রে 11:30টার সময়, মানে ওকে জানায়নি যে মা বাবা আসবে। তো মা বাবা অনেক গিফট নিয়ে চলে এসছে, আর এদিকে মা বানিয়ে নিয়ে এসেছিলো পায়েস ওকে দেওয়ার জন্যে। নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে পায়েস, তো সেটাই বাটিতে বেড়ে নিল। মাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইদিকে সব বোন এসেছিলো, আমার কাকির মেয়ে, মানে আমার ছোটো কাকার মেয়ে, ওরাও এসেছিলো। ভাই বোন, আমার 2 বোন, ভাই সবাই এসছে। এই যে কেক গিফট নিয়ে সবাই চলে এসছে। আর ও তো শুয়ে শুয়ে ফোন দেখছিলো, ও তো জানেই না যে এদিকে রাত্রে 11:30টার সময় মা আবার চলে এসছে। ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। এদিকে মাও ঢুকেছে, মানে ও মানে অবাক হয়ে গেছে যে হচ্ছেটা কি। তারপরেও ওর মনটা একটু খারাপ ছিল, ভেবেছিল কি বাবা আসেনি। তো জিজ্ঞাসা করেছে যে বাবা কি এসছে। তারপর যখন দেখছি একটু পরে বাবা ঢুকছে, ও বাবা কি হাসি, মানে দেখে তো বুঝতে পারছো কতটা খুশি হয়েছে বাবাকে দেখে। তো ওর জন্য মা এই কেকটাও এনেছিল, মানে কেক গিফট সব কিছুই আমার মা বাবা মিলে করেছে। মা বাবা বোনকে বাদ দেওয়া যাবে না, অনেক কিছু করেছে আমার মা। তো সবাইকে ডেকেও ছিলাম, মানে আমার ওই বাড়ির থেকে সবাই এসেছিলো। তো তারপরে আমরা রাত্রি 12টার সময় কেকটা কেটে নিলাম। সবাই ছিল, সবাই মিলে একসাথে বসে কেকটা কাটলাম। তো এদিকে আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম সেদিনকার। তো কেকটাও কাটছে এখন। তো সবাই ওকে উইশ করো অনেক। তো এখন ও কেকটা কাটছে, তারপরে সবাইকে ফার্স্টে আমাকে খাইয়ে নিল, তারপরে সবাইকে খাইয়ে নিচ্ছে এখন কেক। তো সেদিনকার দিনটা তো খুবই মজা করেছিলাম আমরা। সব কিছু প্ল্যানিং, সব কিছু গিফট থেকে শুরু করে কেক, পায়েস, মিষ্টি সব কিছু আমার মা বাবা আর বোন মিলেই করেছিল। আমরা কিছুই করিনি বলতে গেলে সেদিনকার রাতের বেলা। তো আমাদের পরের দিনে প্ল্যানিং ছিল আমার, তো তাই জন্য আমি আর সেদিনকার কিছু করিনি, সব মা বোন বাবাই করেছিল। এদিকে সবাইকে কেক খাইয়ে নিচ্ছে, আর এদিকে এখন মা একটু পায়েস খাইয়ে নিল। আর মা ওর জন্য একটা জামা কিনেছিল, তো সেটাই দিল, এই জামাটা ওকে দিয়েছে। তারপরে বাবা একটু পায়েস খাইয়ে দিল, আর এদিকে আমার বাবা পায়েস খাইয়ে দিল। তো বাবা পায়েস খাওয়ার পর ওর জন্য একটা বড় দেখে একটা গিফট এনেছিল, সেই ভিডিওটাও ফেসবুকে আমি ছেড়ে দিয়েছি অলরেডি। তারপরে এই ভিডিওতেও একটু দিয়েছি। তারপরে মায়ের হাতে বানানো পায়েস মা খাইয়ে দিল ওকে, আর মিষ্টি খাইয়ে দিল। তারপরে মায়ের গিফটটা ওকে দিয়ে দিল। তারপরে বোন একটু পায়েস খাইয়ে দিল, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো জল খাওয়ানোর ক্লিপটাই ছিল। তারপরে মামি একটু পায়েস খাইয়ে নিল। তারপরে আমার বোন ওর দাদাকে গিফট দিল, ও খুব পছন্দ করে সব কিছু নিয়ে এসেছে। আর ঠাকুমা এই গিফটটা মানে বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো, তো সেটাই সেদিনকার মা জন্মদিনে দিয়েছে। তো এই গিফটটা দিয়েছে আমার বোনের পছন্দ মতন খাবার নিয়ে এসছে দাদার জন্যে। ও সব কিছু ও যে মলে যে পছন্দ করে কিনে নিয়ে এসছে আমার বোন, চকলেট থেকে শুরু করে চিপস, থামস আপ, মানে কত যে নিয়ে এসছে। এক বক্স শুধু খাবার নিয়ে এসছে ওর দাদার জন্যে। ওর দাদাকে যে ও খুব ভালোবাসে সেটা তো জানা, মানে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এত খাবার নিয়ে এসছে। তারপরে ফার্স্ট বক্সটা খুলে নিলাম, তারপর সেকেন্ড বক্সটা খুললাম। এই বক্সটা দিয়েছে আমার বাবা। তো ফার্স্টেই ছিল, মানে খুবই সুন্দরভাবে প্যাকেজিং বলতে গেলে সব কিছু আমার মাই করেছিল। তো ফার্স্ট গিফট ছিল একটা চাদরের সেট, তো খুবই সুন্দর ছিল এই চাদরটা। তারপরে এত গিফট মানে বলার মতো না। সেকেন্ড গিফট ছিল জুতো, তারপরে ছিল জলের বোতলের সেট দিয়েছিল। তারপরে দিল এটা হলো পাউডারের সেট, মানে এত সুন্দর করে প্যাকেজিং করেছিল না আমার মা, মানে বলার মতন। তারপরে দিয়েছিল একটা সেন্ট। তারপরে ও একটা একটা করে খুলছিল, আমি সব ওর হাতে দিচ্ছিলাম। তো তারপরে কি দিয়েছিল হ্যাঁ, তারপরে দিয়েছিল মোজা, তারপরে দিয়েছিল ফেস ওয়াশ, মানে ওর সব কিছু জিনিস ওর সুন্দর করে প্যাক করে আমার মায়ে দিয়েছিল। তারপরে দিয়েছে একটা তোয়ালে সাদা কালারের। তারপরে দিয়েছে হাফ প্যান্ট। তারপরে এটা কী ছিল, হ্যাঁ এটা ছিল গেঞ্জি। মানে অনেক কিছু, জামা থেকে শুরু হয়ে গেছে। এখন থার্ড মানে 3 নম্বর বক্স, এটা হলো আমার মা দিয়েছে। তো এই বক্সটাই ছিল ফার্স্টে একটা প্যান্ট, ফুল প্যান্ট ছিল
খুবই সুন্দর এই কালারটা, মানে খুবই সুন্দর। তো তারপরে ছিল নোমাল, তারপরে ছিল দাড়ি কাটার ওই যে ক্রিম লাগায় সেটা, তারপরে ছিল ক্রিম, মানে ওর যা যা ইউজ করে সেসব জিনিসই মা কিনেছিল। তারপরে চিরুনি, তারপরে কলগেট, ও যা যা যেরকম ইউজ করে সেগুলো আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল, তারপরে মা সব কিনেছে। তারপরে ছিল দাড়ি কাটার মেশিন, কমফোর্ট, আর এদিকে ছিল ছোট প্যান্ট, আর এটা ছিল ওর বেল্ট, মানে ও যা যা যেইগুলো পছন্দ করে মানে সব কিছু, মানে একটা জিনিসও বাদ দেয়নি আমার। গামছা, তারপরে এটা ছিল নিরমার প্যাকেট, মানে এত কিছু জামা প্যান্ট দিয়েছে, কাচার জন্য নিরমার প্যাকেটও দিয়ে দিয়েছিল। আর এটা ছিল আরেকটা প্যান্ট, ফুল প্যান্ট। তারপরে দিয়েছিল শ্যাম্পু ইউজ করে, এই শ্যাম্পু, সেই শ্যাম্পু দিয়েছিল। তারপরে সাবান, ও সাবান, যেই সাবান ইউজ করে সেই সাবান। তারপরে দিয়েছিল এটা কী যে, এটা মানে গেঞ্জি ছিল। তারপরে এটা ছিল দাড়ি কাটার পর ইউজ করে সেটা। তারপরে দিয়েছিল দুটো চাবি রিং সুন্দর দেখে। তারপরে দিয়েছিল আবার গেঞ্জি, আরেকটা গেঞ্জি, মানে দুটো গেঞ্জি পরপর। তারপরে ছিল ওর পছন্দের, খুবই পছন্দের শার্ট, যে কালারটা ওর খুব পছন্দ। তো তারপরে লাস্ট ছিল ওর জন্যে পাঞ্জাবি। সব গিফট পুরোপুরি শেষ। তো এখন আমার গিফটের পালা। তো কালকে আমি সব গিফট দেবো বলে ভেবে রেখেছি, তো তাও আজকে একটা গিফট দিলাম। তো এই গিফটটা ওর কেমন লাগবে জানি না, বাট আমি খুব পছন্দ করে দিয়েছি, আর আমি জানি এই গিফটটা ওর খুবই পছন্দ হবে। এই একটা গিফটই ও খুব খুশি হয়, ওর মুখটা দেখে বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, পার্ট 2 আবার আসছে। তো ওকে, বাই।